আপনি কি জানেন সময় কারোর জন্য অপেক্ষা করে না? কিন্তু কিছু মানুষ আছে যারা সময়কে তাদের পক্ষে কাজ করায়, সময়কে হার মানায়, সময়কে জয় করে নেয়। কিভাবে? তারা কি অতি মানব? না, তারা আপনার আমার মতোই রক্ত মাংসের মানুষ, কিন্তু একটা ছোট্ট গোপন রহস্য জানে, যেটা জানার পর আপনার জীবনও বদলে যেতে পারে। তাই আজকের গল্পটা শুধুই একটা গল্প নয়, এটা হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর চাবিকাঠি। ভিডিওটা একটু স্কিপ করবেন না। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন, কারণ এমন অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট রোজ রোজ আসে না। বর্ধমানের একটি ছোট্ট গ্রামে জন্ম নেয় একটি ছেলে, নাম ছিল রঞ্জিত। খুব সাধারণ ঘরে জন্ম। বাবা ছিলেন একজন কৃষক, যিনি দিনের আলো ফোটার আগেই মাঠে চলে যেতেন আর সূর্য ডোবার বহু পর ফিরতেন। মা ছিলেন গৃহবধূ, যিনি ছেলের ভবিষ্যৎ নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতেন। রঞ্জিত ছোটবেলা থেকেই খুব চুপচাপ ছিল। না, সে ক্লাসে প্রথম হতো না, খেলাধুলোয়ও অত ভালো না, কিন্তু একটা জিনিস ছিল, সে সময় নষ্ট করত না। বন্ধুরা যখন লুডো খেলত, সে একা বসে বই পড়ত। কেউ যখন মুভি দেখত, সে সেই সময়টুকু নিজের স্বপ্নকে একটু কাছে টেনে আনার জন্য ব্যবহার করত। স্কুল পাশ করার পর সে কলকাতায় যায় পড়তে। কিন্তু সমস্যা শুরু হয় তখন থেকেই। শহরে সময় যেন ছুটে চলে, কেউ কারোর জন্য দাঁড়ায় না। ক্লাস, পার্ট টাইম জব, বাড়ির কাজ, ঘুম, সব মিলিয়ে এক বিশাল চক্র। রঞ্জিতের মাথা ঘুরে যায়। তখনই সে একটি ঘটনা দেখে, যেটা তার জীবন পাল্টে দেয়। একদিন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে সে এক বৃদ্ধকে দেখল, হাতে একটা ঘড়ি, যার কাঁচ ভাঙা। কিন্তু তিনি ঘড়ির কাঁটার দিকে বারবার তাকাচ্ছিলেন, ঠিক যেন সময়কে বশ মানানোর চেষ্টা করছেন। রঞ্জিত উৎসাহী হয়ে জিজ্ঞাসা করল, কাকা, আপনি এতবার ঘড়ির দিকে তাকাচ্ছেন কেন? বৃদ্ধ হেসে বললেন, বাবা, জীবন মানেই সময়। সময়কে তুমি যদি না বোঝো, তাহলে জীবন তোমার হাত থেকে ফসকে যাবে। এই কথাটা রঞ্জিতের মনে গেঁথে যায়। সেদিন থেকেই রঞ্জিত একটা রুটিন বানায়। সকাল 5টায় উঠে সে নিজের কাজের সময় ভাগ করে নেয়। পড়াশোনা, জব, শরীর চর্চা, নিজেকে উন্নত করার সময়, সবকিছু ফিক্সড। সে মোবাইলে অ্যালার্ম দেয়, সময় রেকর্ড করে রাখে। প্রতিদিন রাতে সে দেখে কতটা সময় সে কাজে লাগিয়েছে আর কতটা নষ্ট করেছে। সে বুঝে যায়, সময় মানে শুধু ঘড়ির কাঁটা নয়, সময় মানে জীবনের মূল্যবান মুহূর্ত, যা একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। বন্ধুরা যখন সিনেমা দেখত, সে একটা স্কিল শিখত। বন্ধুরা যখন ঘুমিয়ে থাকত, সে ভোরে উঠে লাইব্রেরি চলে যেত। দিনে দিনে তার জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বেড়ে গেল। 3 বছর পর সেই রঞ্জিত, যে কিনা জীবনের সঙ্গে যুদ্ধ করছিল, আজ একজন সফল মোটিভেশনাল স্পিকার। সে এখন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে মানুষকে শেখায় সময়কে জয় করার গোপন রহস্য কিভাবে ব্যবহার করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, সে কি এমন করল? গোপন রহস্যটা আসলে খুব সাধারণ, কিন্তু কঠিন। সে সময়কে তার শিক্ষক হিসেবে দেখত। প্রতিটা মিনিট তার কাছে ছিল সোনা। সে দিনের শুরুতেই ঠিক করে নিত কোন কোন কাজে কতটা সময় ব্যয় করবে। সে নিজের সময়ের সঙ্গে কখনো আপোস করত না। সে বিশ্বাস করত, সময়কে ব্যবহার করে সে যে কোনো কিছু করতে পারে। একদিন তার মা গ্রামের স্কুলে গিয়ে বললেন, আমার ছেলে শহরে এখন সময়ের মূল্য শেখায়। আগে ও সময়ের পেছনে দৌড়াত, এখন সময় ওর পেছনে হাঁটে। স্কুলের হেড স্যার বললেন, আপনার ছেলে আমাদের গর্ব। রঞ্জিতের চোখে জল এসে যায়। সে বুঝে যায় যে সময়কে নিজের বান্ধবী বানায়, সময়ও তাকে নিজের রাজা বানিয়ে দেয়। বন্ধুরা, সময় কারোর জন্য থামে না, কিন্তু যিনি সময়কে বুঝতে শিখে যান, তার জন্য সময় দাঁড়িয়ে পড়ে। এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আর অপেক্ষা করবেন না। এখনই সময়, ঘড়ির কাঁটার সঙ্গে যুদ্ধ না করে তাকে বন্ধু বানিয়ে নেওয়ার। আপনার নিজের রঞ্জিত হওয়ার সময় এখনই। কমেন্টে লিখুন, আমি সময়কে জয় করব। আর যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও আসব এমনই এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ধন্যবাদ।